ছাদে কিন্তু কাজের অভাব থাকে না। যদি মনে করেন যে আজকে বসে থাকবো, সে উপায় নাই, গেলেই আসলে চোখের সামনে কোনো না কোনো কাজ চলে আসে, তখন মনে হয় কাজটা শেষ করি, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এই যে দেখেন, এই ড্রামটা খালি হয়ে গিয়েছিল, এখানে আমার যে করলা গাছ ছিল, তো ড্রামের ওই পাশের ড্রামটা কিন্তু আমি পুরাই ছাদ বাগানের সব গাছ, এই পুরাতন পাতা টাতা দিয়ে ভরে ফেলেছি, বাসার তরকারির চোচা নিয়ে এসে ভরে ফেলেছি। ওই যে দেখেন, ওই ড্রামটার উপরে এখান থেকে কিছু মাটি আমি ওই ড্রামের উপরে দিয়ে দিচ্ছি, আর বাকি যে মাটি থাকবে সেই মাটিতে আমি সার মিশিয়ে নেব। এখানে দেখেন, এটা পটাশ সার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে দস্তা সার দিয়ে দিলাম, আর এইটা হচ্ছে আপনার ব্রোন দিয়ে দিলাম আমি। আর এখানে আছে আমার জিপসাম, এটা আমি জিপসাম দিয়ে দিলাম। এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে জিপসাম। তো আমি কিন্তু মাটি তৈরির সময় কি কি মিশাই সবই কিন্তু আপনাদের বলে দেই। আর ওটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখেন মিশিয়ে নেওয়ার পরে এই যে বস্তায় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোবর সার। তো এখন আমি জৈব সারটা মেশাবো। আগে আমি রাসায়নিক সারটা মাটিতে মিশিয়ে নিয়েছি, পরে আমি জৈব সারটা মেশাবো, এবং এই মাটিটা আমি অনেক দিন রেখে দেব, বিশেষ করে 10 থেকে 15 দিন রাখার পরে তারপরে কিন্তু আমি যে কোনো চারা গাছ রোপণ করলে সেই গাছটাতে কিন্তু আমার খুব ভালো ফলন দেবে। আমি কিন্তু আমার সব মাটি আমি এভাবে রেডি করি, এবং কী কী ধরনের সার দিলাম সেটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে বলে দিয়েছি। তো এভাবে বাগান করলে আলহামদুলিল্লাহ ফলন কিন্তু খুব ভালো হয়।